এখন খালি কয় না না ইলেকশন দরকার নাই, এই ছেলে পেলেরা কই কইলে বই আমি দেখি আরে বাবা রে এরা কারা কারে মানে সাংঘাতিক ইলেকশন যারা চাবে তাদেরকে আমরা দেখা নিব। আমি বলছি 80% সিট পাবে বিএনপি এই মুহূর্তে ভোট হইলে। বিএনপি যারা তার সঙ্গে দুঃসময়ে ছিল সে যদি একটা ছোট্ট দলও হয় তাকেও একটা শেয়ার দেয়া, একসাথে আমরা মিললে বিএনপির নেতৃত্বে ইলেকশনটা করুক, এটা আমি চাই। আমার দল ডিসেম্বরে চাইতেছে, আমি এখনও 3টা নির্বাচন হইতে পারে ডিসেম্বরের মধ্যে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 9 মাস। 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে, 9 মাসে তো 3টা ইলেকশন করতে পারে ইচ্ছা থাকলে, কিন্তু ইচ্ছা নাই ইলেকশন করার। বিএনপি 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 হলে আওয়ামী লীগ যাওয়ার পরে একমাত্র রাজনৈতিক দল ভালো মন্দ মিলাইয়া, এটা করে ফেরেস্তাদের পার্টি আমি বলছি না, ভালো মন্দ এটা একটা প্ল্যাটফর্ম, খারাপ ভালো সবই আছে। খারাপ যারা করতেছে তাদের উপরে যে দেখেন নাটোর একটা ঘটনা ঘটছিল পরশুদিন, কালকে এই সমস্ত কমিটি ভেঙে দিয়েছে ছাত্রদলের। আমাদের নেতা কিন্তু এই ব্যাপারে খুব, বিএনপি খারাপ ভালো মিলে একটা দল। এবং এখন ইলেকশন হইলে সবাই খালি বলে যে ফজলুর রহমান বলে 80% ভোট পাবে না, 80% ভোট পাবে না। আমি বলছি 80% সিট পাবে বিএনপি এই মুহূর্তে ভোট হইলে, যেহেতু আওয়ামী লীগ নাই। কেন 80% সিট পাইলে কত সিট হয়? 100-তে 80টা, 200-তে 160টা, 300-তে 240টা। আল্লাহর রহমত আমি বললাম কোনো কারণে সিট 220টার নিচে আসবে না এককভাবে বিএনপি। আর বিএনপি এককভাবে ইলেকশন করুক, এইটা আমি অন্তত চাই না। আমি চাই, হ্যাঁ পরের কথাটা, বিএনপি যারা তার সঙ্গে দুঃসময়ে ছিল সে যদি একটা ছোট্ট দলও হয় তাকেও একটা শেয়ার দেয়া, একসাথে আমরা মিললে বিএনপির নেতৃত্বে ইলেকশনটা করুক, এটা আমি চাই। আমার দল ডিসেম্বরে চাইতেছে, আমি এখনও 3টা নির্বাচন হইতে পারে ডিসেম্বরের মধ্যে, এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 9 মাস। 3 মাসে যদি তত্ত্বাবধায়ক সরকার ইলেকশন করতে পারে, 9 মাসে তো 3টা ইলেকশন করতে পারে ইচ্ছা থাকলে, কিন্তু ইচ্ছা নাই ইলেকশন করার। ওই সময় খারাপ ছিলাম, অনেক বেশি খারাপ ছিলাম। হাসিনা 15 বছর মানুষের গণতান্ত্রিক অধিকার দেয় নেই, মানুষের হাসিনা সরকার এটা করছে, এই কারণে তার পতন করছি। ভালো করার দিন তো করছিলাম, এখন আমি যেটা দেখতেছি সেইটা আর দেখতে ইচ্ছা করে না, সেইটা দেখতে ইচ্ছা করে না। আমি খুব ক্লিয়ারলি বললাম, আমি ছেলেদের প্রতি আমার কোনো হিংসা নাই, কারণ এরা আমার ছোটো ছেলেরও ছোটো সবাই। আমার কথাগুলো খুব বোঝার চেষ্টা, এদের প্রতি আমার কোনো হিংসা নাই তো, এরা আমার কোনো প্রতিদ্বন্দ্বী না, আমিও এদের কোনো প্রতিদ্বন্দ্বী না। কিন্তু ছেলেরা কেন এরকম হইল? এদের নামে কেন শত শত কোটি টাকা লুটপাটের? তাইলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হাসিনা গভর্নমেন্ট এন্ড দিস গভর্নমেন্ট? আমাকে বুঝান। তাইলে এত রক্ত, এত ত্যাগ, এত মায়ের কান্না, এত বাপের অশ্রু কোথায় গেল? কেন এখন বৃথা যেতে বসছে? এখন খালি কয় না না ইলেকশন দরকার নাই, এই ছেলে পেলেরা কই কইলে বই আমি দেখি আরে বাবা রে এরা কারা কারে মানে সাংঘাতিক ইলেকশন যারা চাবে তাদেরকে আমরা দেখা নিব, বাংলাদেশে কিভাবে তারা থাকে, কিসের ইলেকশন? তাইলে তোমরা কি চাও? 6 মাসে লুট করছো 300 কোটি, 6 বছরের লুট করবা 3000 কোটি। আর হাসিনার মতো যদি 15 বছর তাহো তাইলে লুট করবা 10,000 কোটি। এটার লাগি তোমরা বসছো এখানে?